আলামিন যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরার মতন বহু ভাইয়াই নাইতা পারছেন না, তারারে আল্লাহ পাক বরাবরের দিকের আলমে আনি হাজির করতো, তারার লাগে দোয়া করো আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে পাক কালাম শরীফ থেকে এক আয়াত করিমা তিলাওয়াত করছি, আহাদিসে নববিয়াত থেকে এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন, আয়াতের সামনে রাখিয়া হদিসের সামনে রাখিয়া চূড়া কত সময় আপনারা সামনে মাতিমু। তার আগে আরো জইল, আমরা বড় মানুষ যেগুলো কিছু আগে দিয়ে আগুয়াইয়া আর ও সাইড মারিলে ও সাইডে দিয়া কিছু মানুষ আই যায়, ওদার তাকিয়া কিছু ও সাইড লই। আমার মাত বুঝা যান নি? আমার বাসায় আপনার বাসায় কোনো বেশকম আসেনি? বেশকম নাই তো, যার কারণে ও সাইড লইয়া পুরা ফাঁক মারি দিতে। আর যে কি করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। নিজে খোদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আশরাফুল মখলুকাত বানাইছেন। আর আশরাফুল মখলুকাত বানানির পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। আইজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার মুসলমান, আমরা এই ইমানর পাওয়ার, ইমানর বল্ডির আমরা তাকে কমে গেছে। কমছে না? কমছে না? ইমানর পাওয়ার, ইমানর বল্ডির যখন আল্লাহর বন্দার হয়ে যাইব, দুনিয়ার জমিনও সম্মানী বলি যাইব, আখিরাতের জমিনও সম্মানী বলি যাইব। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, এই জমানার মধ্যে আল্লাহর এক বন্দিয়ে আপনার ইমানের প্রমাণ দেখাইছে না? দেখাইছে না? দেখাইছে। কি পর্যন্ত ইমানের প্রমাণ দেখাইছে তোরা খেয়াল করো মুসলমান। যে পৃথিবীর, যে ভারতবর্ষর জমিনের মধ্যে কোন মুসলমান ইলা সাহস কোন মুসলমান বেটা মাংস করছেনি? করছে না। ও জায়গার মধ্যে ভাই হল, বুজুর্গ হল, খেয়াল করো কোয়া আল্লাহর এক বন্দি আপনার আল্লাহর কথারে, আল্লাহর হুকুম রে আপনার বাস্তবায়ন করবার লাগিয়া, যে জায়গার মধ্যে আল্লাহর হুকুম রে নষ্ট করার লাগিয়া বেঈমান হলে কত প্রচেষ্টা চালাইছে, এরপরে আল্লাহর বন্দি আল্লাহর হুকুম রে বাস্তবায়ন করবার লাগিয়া আল্লাহু আকবারের ধ্বনি উঠাইছে। সুবহানাল্লাহ। যে জমানার মধ্যে আমরা মা বই নকলে বুর্গা ছাড়িবার উপক্রম হয়ে গেছে, হইছে না? হইছে না? ও সময় আল্লাহর এক বন্দি ইমানের জজবায় আল্লাহর বন্দি আল্লাহু আকবরের ধ্বনি উঠাইয়া
আল্লাহর ফরজ রে এমন দাম দিছে, কইছে আমার জান যদি যাই গিয়া তবু আমি আল্লাহর হুকুম রে তুলিতাম না। হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আপনার আমার ইজাত ইমান বানানোর দরকার আছে না নাই? ইমান বানানোর দরকার আছে। ইমান নাই দৌড়ো, কিসের নামাজ পড়ো? ইমান ঠিক, সব ঠিক। ইমান যখন মজবুত হয়ে যাইব, সব ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে দিব। আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা ছোটবেলা মসজিদে পড়েছি, ইমান সকল নেকির আসল আর সকল ইবাদতর জড়। ইমান না হইলে কোনো নেকি আর কোনো ইবাদতে খামায় না। পড়েছি না? তো ভাই হল, বুজুর্গ হল, ইমান বানানোর দরকার। ইমান যে সময় বনি যাইব আল্লাহর বন্দার, দুনিয়ার জমিনও সম্মানী, আখিরাতের জমিনও সম্মানী বনি যাইব। হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দে ইমানের জজবার কারণে, ইমানের পাওয়ার দেখানোর কারণে আজ দেখো পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো জায়গা নাই ওই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সম্মান বাড়াইছে না কমাইছে? সব জায়গার মধ্যে সম্মান বাড়াই লাইছে। হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে ইমান বানানোর দরকার। ইমান যখন মজবুত হইব, ইমান যখন টাইট হইব, দুনিয়ার জমিন কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনে যাইব। হোক সুবহানাল্লাহ। যার কারণে ইমান বানানোর দরকার। দৌড়ে সাহাবার জিন্দগি সাকুয়া, তারা জিন্দগির মধ্যে পাইবায় তারার ইমান কি পর্যন্ত মজবুত আসলো, আর আপনার আমার ইমান কি পর্যন্ত মজবুত আছে তোরা কি আল্লাহ রকুয়া। আমার ইমানে আমারে নমাজও নিতে পারে না, আমার ইমানে কোরআন শরীফ তিলাওয়াত করাইতে পারে না, আমার ইমানে সুদ থেকে বাঁচাইতে পারে না, আমার ইমানে গান বাজনার থেকে বাঁচাইতে পারে না, আমার ইমানে জুয়ার থেকে বাঁচাইতে পারে না, আমার ইমানে আল্লাহর নাফরমানি খাস থেকে বাঁচাইতে পারে না। ও আমরা কি জাত ইমান ওয়ালা হইলাম মুসলমান কি আল্লাহ রকুয়া। আর এই দুনিয়ার জমিনের মধ্যে সাহাবাই কেরাম হলে ইমান ডে বানাইবার লাগিয়া, ইমানর অটল, ইমানর মজবুত তাকিয়া দুনিয়ার জমিনের মধ্যে ধন সম্পত্তি ত্যাগ করছেন, শরীরের কাপড় পর্যন্ত, বস্ত্র পর্যন্ত ছাড়িছেন। হোক সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইম খেয়াল করো। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা আল্লাহর বন্দার বাপ ছোট থাকা, আপনার আল্লাহর বন্দার বাপ মা ছোট অবস্থায় মারা গেলা, বাপে আরেক শাদি করলা। বাপে যখন শাদি করলা, করার পরে কয়েকদিন পরে বাপও মারা গেলা। এই আব্দুল উজ্জা আপনার লালিত পালিত খে করলা, কইতরা তান চাচায় লালিত পালিত করলা। চাচায় যখন লালিত পালিত করলা, ওই লালিত পালিত করার পরে যেই দিন 18 বছর বয়স হয়েছে, কয় বছর? 18 বছর বয়স হয়েছে। 18 বছর বয়স হওয়ার পরে পঞ্চায়েত দুনিয়ার হাববাস বাতাস উতাস সারা বুঝেনি না? বুঝে না, সব বুঝে। হ্যাঁ, এখন অ্যান্ড্রয়েড সেট মোবাইল চালাইতো ইকানো বুঝে, চুল কুম্বায় খাটিতো ইকানো বুঝে, বুঝেনি না? বুঝে না। হ্যাঁ, আমার ভাই হল, বুজুর্গ হল, আমার জোয়ান বাইনতে চুল কাটিতে সময় আপনার কিলা কাটে, আপনার সাইরদার বালাগরি সাটিয়া, চুরি 3-4টা আঁকিয়া, মাঝখানো বলার বাদার লাগানো কতখান রাখিয়া, এর উপরে আপনার লাল রং সাদা রং কত নমুনার রং লাগায় আসেনি না নাই? আসেনি না নাই? আমার ভাই হল, বুজুর্গ হল, খেয়াল করকুয়া, আমরা জোয়ান হল খানো পৌঁছিছি, খারে অনুসরণ করি। আর আমার আল্লাহ কইতরা লাকাদ কানা রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। আমি দুনিয়ার জমিনের মধ্যে উত্তম আদর্শ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পাঠাইয়া দিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর আদর্শের উপরে আদর্শ হইতে পারে না। হোক সুবহানাল্লাহ। নবীজির আদর্শিত যদি ইমানদার বান্দা তুমি বনে যাও, দুনিয়ার জমিনও তুমি কামিয়াব, আখিরাতের জমিনও তুমি কামিয়াবে বনিয়া যাইবা। আমার ভাই নখন, আমার বুজুর্গ হল, ওই আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে ওই সময় এখানো
18 বছর বয়স হওয়ার পরে ডাক আমার মধ্যে বইলা, খানার মধ্যে বইলা, ওই সময় কেন চাচারে ডাক দেয়া কইন, চাচা যান খসাই মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কিতা? আব্দুল উজ্জা ডাক দেয়া কইলা, রে ভাতিজা, মোহাম্মদ তো বড় বালা মানুষ। বলে ও চাচা, মোহাম্মদর উপরে আপনি ইমান আনবাই আনতায় নাই। বলে রে ও ভাতিজা, মোহাম্মদ বালা হইতে পারে কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়িয়া আমি মোহাম্মদর ধর্ম লইতাম না কখন। আউযুবিল্লাহ। ভাতিজা ডাক দিয়া কইলা, ও চাচা, তা হইলে আমি বুঝ পাইলাম এখন আপনি আর মোহাম্মদর ধর্ম লইতায় না, আপনি সাক্ষী থাকো খোয়া। আমি আপনারে সাক্ষী রাখিয়া আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাতিজা যখন আপনার কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা, ওই সময় এখানে ডাক দেয়া কইলা, রে বাতিজা, তুমি যে ধর্ম লইছ সেই ধর্মটা তুমি ছাড়ি দেও। ভাতিজায় ডাক দেয়া কইলে, চাচা আমি আমার ধর্ম ছাড়তাম না। বলে তার পরিণাম কিতা হইব তুমি জানো নি? বলে কি হইব চাচা জলদি করে খসাই। বলে আমি যে তোমার ধন সম্পদের বাগে দিতাম আসলাম, আর তোমার ধন সম্পদের বাগে দেওয়া যাইত না। ভাতিজায় ডাক দিয়া কইলা, ও চাচা, যদি ধন সম্পদের ভাগ দাও না তবু আমি যে ইমান কবুল করেছি সেই ইমান আমি কখনো ছাড়তাম না। সুবহানাল্লাহ। তো ভাই হল, বুজুর্গ হল, এরপরে বাচ্চা চায় ডাক দিয়া কইলা, রে ভাতিজা, তোমার পরনের মধ্যে যে কাপড় আছে এই কাপড় গুলা খার তুমি জানো নি? ভাতিজায় ডাক দিয়া কইলা, চাচা আমার পরনের মধ্যে যে কাপড় আছে ওইগুলা হইল আপনার দেওয়া সামান। বলে ও ভাতিজা, তুমি যে ধর্ম লইছ সেই ধর্মটা তুমি ছাড়ি দেও, আর না হয় তোমার পরনের মধ্যে যে কাপড় আছে সেইগুলাও তুমি খুলিয়া আমার কাছে হাজির করা লাগব। ভাতিজা সারা কাপড় খুলিয়া চাচার খেদমতের মধ্যে হাজির করিয়া কইলা, ও চাচা, পরনের কাপড় পর্যন্ত ছাড়িমু কিন্তু ইমান ছাড়তাম না। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন, আমার বুজুর্গ হল, আজ দুনিয়ার জমিনের মধ্যে আমরা ইমানদার, আমরা মুসলমান। ও মুসলমান, ইমান একদিকে আমরা আর একদিকে। আজ ইমান বেচনেওয়ালা পর্যন্ত বনিয়া গেলাম, দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া, দুনিয়ার লালস পড়িয়া, দুনিয়ার খাইসাতর মধ্যে পড়িয়া আজ দুনিয়ার জমিনের মধ্যে ইমান বেচনেওয়ালা বনিয়া গেলাম, ইমান নষ্ট করনেওয়ালা বনিয়া গেলাম। মুসলমান, ইমান মজবুত বানাইলাও, ইমান টাইট বানাইলাও, দুনিয়ার জমিনও তুমি কামিয়াব, আখিরাতের জমিনও তুমি কামিয়াব বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। ওই আব্দুল উজ্জা 18 বছরের ছেলে বাইরে আপনার যখন উপস্থিত হয়ে গেলা, উপস্থিত হইয়া আমার বাড়ির মধ্যে দৌড়ে মারলা, দৌড়াইয়া গিয়া কইলা, ও আম্মা জান, ও আম্মা জান। মায়ের দরজা খুলিয়া দেখুন 18 বছরের ছেলে উপস্থিত অবস্থায়। সাতন মারে ডাক দিয়া কইলা, মা গো, আমি এই জায়গাত আইছি না তোমার বাড়িতে রইবার লাগি গো মা, আমারে এক টুকরা কাপড় দেও। ওই কাপড়টা লাগাইয়া নবীজির খেদমতের মধ্যে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে কইলা, রে ও বাবা, তোমার বাপ দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি কিলা খান তোমারে কাপড় দেই। বাবারে, আমার ঘরের মধ্যে কোনো সামান নাই। আমার ভাই খেয়াল দেখো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওই আব্দুল উজ্জার সাতনা মায় গরর ভিতরে কোনো কাপড় নাই। ওই ছেলেরে আপনারা কে কাপড় দিতা? ওই কিতাবের মধ্যে লিখিছরা আল্লাহর বন্দে কমলরে দুই ভাগে করলা, একটা বাঘ উড়িবারে লাগি রাখলা, একটা বাঘ ছেলের এইটা মারি দিয়া কইলা রে বাবা ওই কমল দিয়া তোমার শরম গা করিয়া তুমি তোমার হবিবর খেদমত হাজির হই দাও। সুবহানাল্লাহ। ওই আব্দুল উজ্জা বাইরে আপনার কমল দিয়া যখন শরম গা করিলা, আল্লাহর বন্দার বান্ধে ফয় না, ওইটা বাইরে টিফা মারি ধরিয়া আপনার রানা দিলাইলা নবীজির খেদমতের মধ্যে। সোনার নবীজি মসজিদে নববীর ভিতরে হযরতে আব্দুল উজ্জা আপনার দৌড় মারলা মদিনার জমিনের মধ্যে গিয়া। যখন মসজিদে নববীর বারান্দার সামনে খাড়া হইলা, ওই সময় খানো বাইরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চৌকে আর আব্দুল উজ্জার চৌকে আপনার যখন পড়িয়া গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলা বড় পাগল বেশে এক বেটা, উস্কো কুস্কো চুল দেখা যায়, বড় আপনার শরীরের মধ্যে এমন কাপড় পড়ে নাই, উস্কো কুস্কো চুল অবস্থা দেখিয়া, চেহারা বড় মোরা দেখিয়া, পাগলের বেশে দেখিয়া সোনার নবীজি মসজিদ নববীর ভিতরে তাকে বাহির হইলা। বাহির হইয়া হইলা, ও বেটা তুমি কে, তোমার পরিচয়টা দেও চাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হইল আব্দুল উজ্জা। আমি ঈমান আনার কারণে আমার চাচা আমার শরীরের কাপড় পর্যন্ত খুলিয়া রাখি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ। সোনার নবীজি ডাক দিয়া কইলেন, আব্দুল উজ্জা তুমি একটা কাজ করো, মসজিদে নববীর বারান্দার মধ্যে ঢুকো। সোনার নবীজি একটা কাপড় দিয়া কইলেন, আব্দুল উজ্জা ওই কাপড়টা দিয়া তোমার শরীরটা ঢাকিলাও। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা শরীর ঢাকিয়া যখন ঘরের ভিতরে গেলা, ওই সময় এখানে আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ হল, সোনার নবীজি ডাক দিয়া কইন, দেখা যায় পেটে পেটের কুদায় আব্দুল উজ্জার পেটে পিঠে সাটা লাগিয়া গেছে। এই সময় এখানে নবীজি সাহাবায়ে কেরাম হলের ডাক দেখেন, সাহাবায়ে কেরাম হল তোমার কাছে ফাজিল খাজুর আছে নি? যদি তাকে তাহলে তুমি দেন আমার টাইম দান করো। সাহাবায়ে কেরাম হলে খাজুর দিলা। সোনার নবীজি খাজুর লইয়া আব্দুল উজ্জারে আপনার সমঝাইলা আর ডাক দেয়া কইলা, রে আব্দুল উজ্জা আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম হইল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। সোনার নবীজি খাজুরে দিলা। খাজুর যখন খাইলা, সোনার নবীজি ওই সময় খানো বাইরে সাহাবায়ে কেরাম হলরে কইলা, সাহাবায়ে কেরাম হল তোমার কাছে ফাজিল কাপড় আছে নি? তুমি তাহলে আমারে দান করো। ওই সময় খানো ফাজিল কাপড় গুলা আপনারা সাহাবায়ে কেরাম হলে দান করলা। সোনার নবীজি আপনার আব্দুল উজ্জারে দিলা। আব্দুল উজ্জা ওই কাপড় গুলা লাগাইয়া ওই জায়গার মধ্যে তাকি তাকি কোরআন শরীফ তিলাওয়াত করা শিখিলা। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা যখন কোরআন শরীফ তিলাওয়াত করো, এমন জজবার সহিত কোরআন শরীফ তিলাওয়াত করো, ওই আওয়াজে রাত্রিবেলা সাহাবায়ে কেরাম হল ঘুমাইতে পারেন না। সোনার চাঁদ হল, সোনার ময়না হল মাতিও না, আনা মাতিব বই আনি মাতিব দিয়ার বই দিয়ার ভাই না মাতিতে আনা মাতিব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওই আব্দুল উজ্জা যখন এমন জজবার সহিত কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকেন, আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওই সময় কেন সাহাবায়ে কেরাম হলে নবীজির খেদমতের মধ্যে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, তোমার আব্দুল্লাহর তিলাওয়াতের আওয়াজে আমরা রাত ঘুমাইতাম পারি না। সাহাবায়ে কেরাম হলে শোনার নবীজি ডাক দেখো, সাহাবায়ে কেরাম হল, আমার আব্দুল্লাহরে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহ ইমান আনতে গিয়া পরানোর কাপড় পর্যন্ত আনতে পারে না, আমার আব্দুল্লাহরে তোমরা বাধা দিও না। সুবহানাল্লাহ। আইজ আমরা কোরআন শরীফ তিলাওয়াত ছড়াইছি মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বনিয়া যাও। আইজ মুসলমানের ছেলে কোরআন শরীফ তিলাওয়াত করা জানে, মুসলমানের মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত করা জানে, কিন্তু সেই কোরআন শরীফ তিলাওয়াত করে না রে ভাই। আলমারির ভিতরে হারাইয়া রাখে, বছরকে বছর যায়, একটা দিন কোরআন শরীফ বার করিয়া চায় না, আসেনি না নাই? হ্যাঁ, আলমারির উপরে রাখে, গানুয়ে আপনার কোরআন শরীফের উপরে দরই। আপনারা বুড়া লাগেন? জি, বুড়া লাগেন না তো? বুড়া যদি লাগে তে কইবা বলে আমি দোয়া করিলাম ইনশাআল্লাহ। ইনো কিতাব বইছেন কোন চাই? ওয়াজ উনাত নান, ওয়াজ উনাত তো ইনো কিলা বইতাম কোন খান দিয়া? ও খান দিন না দিলর খান দিয়া? দিলর খান। আল্লাহ কইতরা, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হইব, কোরআন তাফসীর হইব, কোরআনের বয়ান হইব, ওই জায়গার মধ্যে তুমি দিলর খান দিয়া বই যাও। দিলর খান দি বইলে কি হইব? আমার আল্লাহ জানাইয়া দিতরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার বান্দায় যখন আপনার কোরআনের বয়ান শুনবো, নবীর বাণী বলে শুনবো, ওই সময় কেন ইমানদার বান্দার কলবে লড়াচড়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর বান্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করব, কোরআন শরীফ তিলাওয়াত শুনবো, ওই সময় এখানে ইমানদার বান্দার ইমান বাড়তে রইব। সুবহানাল্লাহ। জুড়ে হোক না সুবহানাল্লাহ। আমরা তো মাইর খাইছি অন, আমরা বেজুই তুইছে অন, কারণ হইল কিতা, আমরা ওয়াজর মহফিল গেলে ওয়াইজ হলে ওয়াজ কথা আমরা শুনতে শুনতে তক্তা, আর ওয়াজ করনেওয়ালা করতে করতে বক্তা। আছে না নাই? জি, আমরা এক গুরো ওয়াজ করনেওয়ালা, আরেক গুরো ওয়াজ করানেওয়ালা, দুই পার্টি সাজিয়েছি। মসজিদে ওয়াজ, মাদ্রাসাত ওয়াজ, বন্ধ ওয়াজ, আপনার মোবাইলে ওয়াজ আসেনি না নাই? সব জায়গাত ওয়াজ আছে, কিন্তু আমল আসেনি। আমল আসেনি, আমল নাই। কারণ হইল খালি বিয়ানে গপ শুরু হইব, কিতারে গেছলেনি ওয়াজ বলে জিও কিতা অঞ্চত বলে মাতিস না, এক মেসা পাইছিলা, যেমনে টান দিছিলা বুধবাইছি খলিঞ্জা খুলিয়া লইয়া যাইতরা কি বলে কিতা কইছিল বলে এখান কইতাম টান মানতে লাগে রে বেটা। খাও না আউযুবিল্লাহ, জুরে খাও না আউযুবিল্লাহ। তো ভাই হল বুজুর্গ হল, ওয়াজ নিয়ে আমল করতাম না ছাড়তাম? করতাম তো ইনশাআল্লাহ। তাহলে আমি মাঝে মাঝে কিছু মাথাইমু, আমি দো পার্টি মিলাইয়া ওয়াজ করি, এক পার্টি না। আমি যে খালি ওয়াজ করতাম আপনারা শুনতা খালি, ইকান আদত নাই। আমার আদত হইল আমি মাথাইমু, আপনারা ওয়াজ করবা, আমি শুনবো, আমি ওয়াজ করবো, আপনারা শুনবা, দো পার্টি মিলিয়া ওয়াজ হইতো। পারবা না ইনশাআল্লাহ? পারবা তো? তাহলে তোরা জোরে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানে কোরআন শরীফ তিলাওয়াত ছড়িয়েছে মুসলমান, যার কারণে জেবায় যাও ভাই লাথা ও ভাই দিয়ে বেজ্জত বেহুর মতো রে ভাই। কোরআন শরীফ তিলাওয়াত এখনো শুরু করে দেও মুসলমান। যেগুলোয় কোরআন শরীফ তিলাওয়াত করা জানি, বেটায় কোরআন শরীফ তিলাওয়াত করা জানো, বেটিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করা জানো, ওই বেটায়
এবং বেটি কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বনিয়া যাও। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করো না, তাহলে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, কোরআন শরীফ তিলাওয়াত করা জানিয়া যদি কোরআন শরীফ তিলাওয়াত করো না, কাল কিয়ামতের দিন আমার মাওলা আন্দা বানাইয়া তোমারে উঠাইব রে ভাই। আল্লাহর বান্দায় জিজ্ঞাসা করব, মওলা আমি দুনিয়ার জমিনের মধ্যে আমরা সৌকলা আসলাম, এখন আমার আন্দা কিতার লাগি বানাইলাই? বলে ও মওলা, আমার মওলা ডাক দিয়ে কইব রে বন্দা এবং বন্দি, দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা শিখিলাই, কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করা শিখি আমার কোরআন শরীফটা তিলাওয়াত করালায় না, যার কারণে তোমাদের আন্দা বানাইয়া আসরের ময়দানে উঠাইলাম। কও নাউজুবিল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যার কারণে যে কোরআন শরীফ তিলাওয়াত করা জানি ওই গুলো মানুষে আপনার আস্তে আস্তে যে গুলো আপনার রয়েছে পড়তাম পারি না, ওইটা কোরআন শরীফ যদি বাইরে করিয়া এক লাইন, দুই লাইন, তিন লাইন, এক হরফ, দুই হরফ করিয়া তিলাওয়াত করে, এক হরফ কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে 10 নাকি তার নামে আমলের মধ্যে লেখা হইব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় যদি মনে করে আলিফ লাম মিম, আর যদি মনে করে এক হরফ তিলাওয়াত করছে, সোনার নবী দিয়ে ফরমাইন না না, এই জায়গার মধ্যে হরফ নাই, আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ, 3 হরফ আল্লাহর বান্দায় তিলাওয়াত করলো, 3 10 30 নেকির মালিক বনি গেল। সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমাইন, আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় টেকি টেকি তিলাওয়াত করব, দম লইয়া লইয়া তিলাওয়াত করব, ওই তিলাওয়াতের মাধ্যমে 2টা সওয়াবের অংশীদার বনব। এক সওয়াব হইল পড়া, আপনার তিলাওয়াতের এক সওয়াব পাইব, আর বাইরে আপনার টেকি টেকি পড়ার কারণে হেরান হওয়ার কারণে আরেকটা সওয়াবের অংশীদার বনে যাইব। সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফ তিলাওয়াত করা জানি না, এরা কোরআন শরীফ বাইরে করমো, আঙ্গুল কোরআন শরীফের উপরে আটাইমো, আর মাওলার কাছে দোয়া করবো, বলে ও মাওলা, আমি দুনিয়ার জমিনের মধ্যে সব তাকে অন্ধরে মাওলা, আমি তোমার কোরআন তিলাওয়াত করতে পারি আর না রে মাওলা। মাওলার কাছে যখন বান্দায় আফসোস করবো আর আপনার খান দিব, আমার মাওলায় ফরমানি, বন্দারে তুমি কোরআন শরীফ তিলাওয়াত যদি করতে পারো না, কোরআন শরীফের উপরে আঙ্গুল আটানের কারণে আমি মাওলায় তোমার সওয়াবের অংশীদার বানাইয়া দিলাই। সুবহানাল্লাহ। যার কারণে কোরআন শরীফ তিলাওয়াত করতাম। যদি কোনো মানুষে কোরআন শরীফ সব সময় দেখনেওয়ালা বনি যায়, এই মানুষের জীবনে কোনোদিন চকুর জ্যোতি নষ্ট হইতে না। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে আমরার বাসকান্দির হজরত যে সময় আমরা পড়াইতরা আব্দুল বারী শেখ সাহেব, চিনি না? চিনি না? আব্দুল বারী শেখ সাহেব চিনি নি আমরা? ও আব্দুল বারী শেখ সাহেব যে সময় আমরা বাসকান্দিত পড়িয়ার, এই সময় আল্লাহর বন্দার বয়স একবারে নিচে হইলে 85 থেকে 90 বছর আসলো। যখন তাই না আপনার ক্লাসও যাইতা, আপনার উন্দা হইয়া গিয়া উঠিতা, কিন্তু আল্লাহর বন্দায় বুখারী পড়াইতে সময় একটা বার চকুত চশমা লাগাইছেন না। সুবহানাল্লাহ। তার কারণ কিটা? তার কারণ হইল একমাত্র কোরআন শরীফর সব সময় তিলাওয়াত জারি আসলো আল্লাহর বান্দার। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ তিলাওয়াত যে মানুষ করি লইব, এই মানুষের জীবনে কোনোদিন চকুর জ্যোতি নষ্ট হইতে না। সুবহানাল্লাহ। এর কারণে কোরআন শরীফ যেগুলো তিলাওয়াত করা জানি না, এইগুলো কোরআন শরীফের উপরে আঙ্গুল আটাইমু, আটাই আফসুস করমু, আর কোরআন শরীফের দিকে বেশি বেশি করিয়া চাইমু। যত হরফের উপরে দিয়া চৌকাটাইবাই অত চকুর জ্যোতি বাড়িব। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, 2 নম্বর মাত হইল, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর বান্দা এবং বন্দে কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করে দেয়, যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হইব, ওই ঘরের মধ্যে খয়র বরকত নাজিল হয়ে যাইব। সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল, বাইরে যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব, বেটা এবং বেটি, আপনার ছেলে এবং মেয়ে সারা কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বনে যাইব। এই ঘরের মধ্যে আসমান থেকে
পড়নেওয়ালা, জমিন থেকে উঠনেওয়ালা, যত বলা মুসিবত আছে ইতাই আল্লাহর বন্দার ঘরের মধ্যে প্রবেশ করতো না। সুবহানাল্লাহ। আসমানের মৌলা, আসমানের বলা আসমানের মধ্যে আপনার ধ্বংস হয়ে যাইব, জমিনের বলা জমিনের মধ্যে আল্লাহ ডাবাইয়া তৈরি দিব। সুবহানাল্লাহ। যার কারণে কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা তুমি যখন বনি যাইবা, আমার ভাই নখন আমার বুজুর্গ হল, এই গণর মধ্যে দিনদারি আমি যাইব, বদিনী হটি যাইব। সুবহানাল্লাহ। 4 নম্বর মা হইল যদি কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বনি যাও, তাহলে হয়তোনা তার ইমান বর্ধিত হইব, ইমান তাজা হইব। সুবহানাল্লাহ। যার কারণে আমরা কোরআন শরীফ প্রত্যেকে তিলাওয়াত করবো, সবাই হয় ইনশাআল্লাহ, জোরে হয় ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, ওই কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যেগুলো পড়া জানি, যদি সূরা ইয়াসিন রে ফজরের পরে ডেইলি তিলাওয়াত করে আমল করিলাই, আল্লাহর বান্দা মরবার সময় কইরা সরকাতর আযাবে পাইতো না। সুবহানাল্লাহ। মাগরিবের পরে সূরা ওয়াকা যদি কোনো মানুষে তিলাওয়াত করিলাই, এই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন অভাব অনটনে পাইতো না। সুবহানাল্লাহ। এশার পরে যদি কোনো মানুষে সূরা মুলকের ডেইলি তিলাওয়াত করে, আমার ভাই নখন আমার বুজুর্গ হল, এই আল্লাহর বান্দার কবরের আযাব মাফ হয়ে যাইব। সুবহানাল্লাহ। যে গুরই গই কোরআন শরীফ দেখিয়া পড়তাম পারি না, কোরআন শরীফের উপরে আঙ্গুল হাঁটাইমু, একটা ফায়দা পাইমু, সওয়াবের অংশীদার হইমু। 2 নম্বর মা হইল কওসাই বিন্নাস তাকিল আলাম তরর হাবিব চাবা চিনি না নাই পড়া জানি না জানিনি। যেগুলো জানো ওগুলো সকালে একবার খতম করিও, বিকালে একবার খতম করিও। সকালে যদি একবার খতম করো, এক কোরআন খতম করার সওয়াব তোমার নামার মধ্যে দেওয়া হইব। বিকালে যদি একবার খতম করো, তাহলে আরেক কোরআন খতম করার সওয়াব তোমার আমার নামার মধ্যে দেওয়া হইব। সুবহানাল্লাহ। সোনার নবীজি ফরমান, যদি আর কোনটা আল্লাহর বান্দায় জানে না, শুধুমাত্র সূরা ইখলাস তিলাওয়াত করা জানে। সূরা ইখলাস হইল কুল হুয়াল্লাহ শরীফ। কুল হুয়াল্লাহ সূরা সারা পারি না। আমার ভাই নখন আমার বুজুর্গ হল, ওই কুল হুয়াল্লাহ শরীফ যদি তিলাওয়াত করা জানো, তাহলে আমার ভাই নখন আমার বুজুর্গ হল, ওই কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করার কারণে একবার যদি আল্লাহর বান্দা কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করে, ওইটা আপনার 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তার নামার মধ্যে দেওয়া হইব। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। কেউ সাহাবায়ে কেরাম বলে যে কেন বলা ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 2 বার তিলাওয়াত করিলায়, তাহলে আমার ভাই নখন আমার বুজুর্গ হল, সোনার নবীজি ফরমান 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তোমার তার নামার মধ্যে দেওয়া হইব। সাহাবায়ে কেরাম বলে যে কেন বলা ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 3 বার তিলাওয়াত করিলায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইব। সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল, ইগু একবারে সুজা নাই না কঠিন, একবারে সুজা। অগুতাও তিলাওয়াত করনেওয়ালা আমরা বলে দিতাম সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, কোরআন শরীফ যদি তিলাওয়াত জারি হয়ে যায়, আমরার ঘর থেকে বড়দিনী হটি যাইব, দিনদারি আম হইব। আমরার ঘরের মধ্যে এখন বড়দিনী বরি গেছে, যার কারণে আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার আত্মীয় স্বজন সারা আপনার মোবাইল লইয়া পাগল আছেনি না নাই? আজ আপনার ফেসবুক চালায়, ইউটিউব চালায়, আপনার বহুত নমুনার অশ্লীল ফটোগুলা চায়, সিনেমা দেখে। এই অবস্থায় যদি আল্লাহর বান্দা মারা যায়, তাহলে ইমান লইয়া যাইতে পারবেন, ইমান লইয়া যাইতে পারতো নাই। ইমান লইয়া যখন যাইতে পারতো নাই, আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে তোমার জায়গা জাহান্নাম বানাই লাইব। হক না আউযুবিল্লাহ। আর এই দুনিয়ার জমিন তাকিয়া 1 চুল পরিমাণ ইমান লইয়া যদি যাইতে পারো, তাহলে দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করবা। হক সুবহানাল্লাহ। যার কারণে ইমান বানানেওয়ালা আমরা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। 1 নম্বরে ইমান বানাইতাম, 2 নম্বরে কোরআন শরীফ তিলাওয়াত করে লইতাম, 4 নম্বর হইল দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ। জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হইল নামাজ। এই নামাজ রে আমরা জীবনে বাস্তবায়ন করে লইতাম। একবার আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদা হবেন তার জামিন জিকির কলবের মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়াত পড়িছিলাম, আমার আল্লাহ ফরমাইতরা আকিমিস সালাহ, নামাজ রে প্রতিষ্ঠিত করো, নামাজ রে প্রতিষ্ঠিত করো মুসলমান। নমাজরে যদি প্রতিষ্ঠিত এই দুনিয়ার জমিনের মধ্যে নমাজ পড়বার লাগে কইছেন না, নমাজ প্রতিষ্ঠিত করবার লাগে কইছেন। এর মতলব হইল আমিও নমাজি বনতাম, আমার ছেলেরে নমাজি বানাইতাম, আমার মেয়েরে নমাজি বানাইতাম, আমার বিবিজানরে নমাজি বানাই লইতাম। তো ভাই হল বুজুর্গ হল, আমরা যদি এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ছেলেরে যদি নমাজি বানাইতে হয়, তাহলে নবী দিয়ে ফরমাইতরা 7 বছর বয়সের সময় আমার ছেলেরে নমাজ শিক্ষা দিতাম। এই নমাজ শিক্ষা দিতে সময় আমার ভাই হল বুজুর্গ হল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো আমার ভাই হল বুজুর্গ হল এই হরুতারে নমাজ শিক্ষা দিতে সময় আমি কিলা দিতাম, কইতরা আপনার লুবো ফালাইয়া লালসো ফালাইয়া নমাজ শিক্ষা দিতাম। যদি লুবো ফালাইয়া লালসো ফালাইয়া তারা যদি নমাজ শিক্ষা দেয়, তাহলে গিয়ে নমাজ ছাড়বো না, পঞ্চায়েত নমাজ ছাড়ত নাই। কারণ হইল হে লুবো পড়ে গেলে যদি আপনি একটা হরুতারে কইন, আপনি যদি একটা হরুতারে কইন বলে বাবারে যা চাই না দোকান থেকে একটা সামান লইয়া গিয়ে যা 5 টাকা তোরে দিব, যাইব না যাইতো না যাইব। আর যদি 5 টাকা দেন না তারা কইন বলে যা দোকান থেকে কোনো সামান লইয়া গিয়ে যা, তখন আপনার ইগে কিতা করবো, কতক্ষণ হরিয়া গিয়া কইব পারতাম নাই, কিতা কইব পারতাম নাই। আমার ভাই হল বুজুর্গ হল ওইভাবে আপনার হরুতারে যদি লোভ ফেলাই দেও লালসও ফেলাই দেও, তাহলে এই হরুতাটা 5 ওয়াক্তর নমাজই বনি যাইব, 5 ওয়াক্তর নমাজি বনি যাইব। আমার ভাই হল বুজুর্গ হল হজরতে বায়দ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তান মা 7 বছর বয়স যখন হইছে তখন বায়দ বুস্তামিরে আপনার যখন নমাজও খাড়া করাইতা, তখন আপনার অজু করাইয়া সাটি বিছাইতে সময় সাটির তলে 1 মশা চিনির মশা তৈছই। যখন চিনির মশা তৈছই তারপরে বায়দ বুস্তামি নমাজও খাড়া করাইয়া নমাজ যখন শেষ হইছে, তখন মায়ে কইলা বাবারে 60টা টান মারো সাইড। তখন আপনার বায়দ বুস্তামি 60 টান মারছই, 1 মশা চিনির মশা পাইছই। যখন চিনির মশা পাইছই পাওয়ার লগে লগে কইলা মাগো এইভাবে যদি 5 ওয়াক্তর নামাজ পড়ি তাহলে 5টা চিনির মশা মিলবনি গো মা। তখন হজরতে বায়দ বুস্তামির মায়ে কইলা বাবারে এইভাবে 5 ওয়াক্তর নামাজ পড়লে 5টা চিনির মশা পাইবাই। তাই উঠিয়া কইলা মাগো আর জীবনে কোনোদিন আমরা চিনি নেওয়া লাগতো না, এক সুবহানাল্লাহ। তো ভাই হল বুজুর্গ হল যখন আপনার এইভাবে আপনার প্রত্যেক দিন নমাজ পড়তে সময় মাছ সাটির তলে চিনির মশা থই, আর নমাজ যখন শেষ করেন বায়দ বুস্তামি 60 টান মারইন, মারার পরে ওলা প্রত্যেক দিন চিনির মশা পাইন। আরেক দিন মা এক জায়গার মধ্যে গেছেন, যাওয়ার পরে মা আপনার ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় আজান পড়ে গেছে। আজান যখন পড়ে গেছে বায়দ বুস্তামি অজু করিয়া নমাজের মধ্যে খাড়া হয়ে গেছেন। খাড়া হইয়া
আপনার নমাজ পড়িতরা, মাইয়া দেখলা ছেলে আপনার নমাজ পড়িতরা, নমাজ পড়া দেখিয়া ও সময় এখানো মা বায়জিদের মা আল্লাহর দরবার আত ফাতিলা, মার দোয়া আল্লাহর কাছে কবুল নি না কবুল নাই? কবুল নি না কবুল নাই? কবুল। মার দোয়া দুনিয়ার জমিনের মধ্যে যত বড় ফিরসা বই যা কুয়া, এই ফিরসাবর দোয়া আল্লাহর কাছে কবুল হইতেও পারে না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাপর দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মায় বায়েজিদের মায় দোয়া করলা বলে, ও আল্লাহ আমার বায়েজিদের তুমি চিনির মশা ফাওয়াই দেও, আজকে তো আমি সাটির তলে চিনির মশা তৈছি না গো মওলা। যদি আমার ছেলে আজকে চিনির মশা পায় না, তাহলে হয়তো তারা শয়তানে আপনার নামাজ বাদ দেওয়াই নাই তো পারে রে মওলা, যার কারণে তুমি চিনির মশা পাওয়াই দেও। বাংলা যদি বুঝতাম নামাজ শেষ করলা, নামাজ শেষ করিয়া প্রত্যেক দিন করলাগান সাটি টান মারলা, আর দিন এক মশা চিনির মশা মিলে, আজকে 2 মশা মিলিয়া গেছে। সুবহানাল্লাহ। কিছু চিনি বাইরে করিয়া ওই চিনি গুলা মুখ দিয়া কইলা মাগো, আর দিন করে চিনি তাকে আজকের চিনির মজার মশা আরো বাড়িয়া হোক। সুবহানাল্লাহ। আমার বাইন হল, আমার বুজুর্গ হল, যদি না বালিক অবস্থায় তোমার ছেলে তোমার মেয়ে, তোমার এই ছেলে এবং মেয়ে যদি নামাজ পড়নেওয়ালা বনি যায়, না বালিক অবস্থায় কোরআন তিলাওয়াত করে, না বালিক অবস্থায় আল্লাহর কোনো কাম করিলাই, কইরা ওই সব অংশীদার মা এবং বাবা বনি জানে হোক। সুবহানাল্লাহ। যদি আপনার মা নমাজি থাকে, ছোট ছোট বাচ্চা হলে দেখবে মার দারু ভাইয়া নমাজ পড়েনি না পড়ে না, পড়েনি না পড়ে না। তো আমার মা হলে বুজুর্গ হল, ওই ছোট বাচ্চা যখন মার দ্বারো আপনার উবায়, মার দ্বারো উবাইয়া যখন মায় জেলা তরিমা বান্ধন, ছেলে আপনার ওলা তরিমা বান্ধে, তরিমা যখন বান্ধে, বান্ধার পরে মায়ের টুট, মায় যখন সুরাখরাত ফোড়ই, তখন হরুচাইকে টুট লড়াই না লড়ায় না? আমার মনে হয় বাসা ইতা আপনারা বুধ পাইতরা না কিতা বুঝা যাননি। আমি মনে করি আর মনে হয় আমার মাতিটা বেশ বুধ পাইতরা না কিতা লাগে, আপনার ভাষা আমার ভাষা বেশ বেশ কম নয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ছোট বাচ্চা মার দারো বাইয়া যখন মার মুখ বাঁচাইয়া চাইয়া টুট লড়ায়, আমার মৌলায় ফরিস্তারে ডাক দেয়া কয়, রে ফরিস্তা হল দেখো চাই তার মায় কিতা কয়, বলে তার মায় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে বাচ্চাটায় কিতা কয়, বলে ও মৌলা বাচ্চায় তো টুট লড়ায় কোনটা কয় না, আমার আল্লাহ কয় ও ফরিস্তা হল আমার এই বাচ্চাটায় লেখর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওইটাও কিতাবের মধ্যে লেখিলা। ও সুবহানাল্লাহ। যখন লেখা হই যায়, লেখা হওয়ার পরে মার নামা আমলের মধ্যে কইরা ওই সবগুলা দেওয়া হই যায়। সুবহানাল্লাহ। যার কারণে নাবালিক অবস্থায় আমার ছেলে আমার মেয়ে 7 বছর বয়স হওয়ার লগে লগে আমি নমাজ শিক্ষা দিতাম। 10 বছর বয়সের সময় যদি আমার ছেলে আমার মেয়ে নমাজে পড়ে না, তাহলে তার বেত্রাঘাত করতাম। 15 বছর বয়সের সময় যদি আমার ছেলে আমার মেয়ে নমাজে পড়ে না, তাহলে তার বাসন আলোক করিলাইতাম। মুসলমান, আমরা বাসন আলোক করিনি। হ্যাঁ, আওলাদে যদি রুজি রোজগার করে না কইম আমার লগে ইচ্ছা নাই, আর যদি রুজি রোজগার করিলায় যে বেজান গুমা কোনো অসুবিধা নাই, নমাজ পড়লে পড়ক না পড়লে নাই কোনো অসুবিধা নাই। কখন আউযুবিল্লাহ। আমার ভাই এই নকর আমার বুজুর্গ হল, আমার আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বান্দা হল, তুমি তাই জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার তার আহলে ইয়ালদে নমাজ আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচাইলাও। আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ হল, তুমি যদি 5 ওয়াক্তের নামাজি বনো, তোমার ছেলে যদি নামাজি বনে না, তোমার মেয়ে যদি নামাজি হয় না, তোমার বিবিধান যদি নামাজি হয় না, তাহলে জানিয়া রাখিও মুসলমান, কাল কিয়ামতের
দিন যখন তুমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া জান্নাতের মালিক বনি যাইবা ওই সময় কেন তোমার ছেলে তোমার মেয়ে খাড়া হইয়া কইব মাওলা আমার বাজান নামাজও গেলাম আমি মোবাইল টিপিলাম আমি গরো ঘুমাইলাম আমি ফজরের নামাজও গেলাম না আমার বাজানে একবার তা ডাক দিলা না তোমার মেয়ে কইব মাওলা আমি আমার বাজান নামাজও গেলাম আমার একবার তা নামাজও খাড়া করাইলা না যার কারণে যদি আমার বাজানরে জান্নাতের মধ্যে দেও তাহলে আমরারে জান্নাতের মধ্যে দিলাও আর যদি আমার বাজানরে জন্য আমারে যদি জাহান্নামের মধ্যে দেও তাহলে আমার বাজানরে আমার লগে জাহান্নামের মধ্যে দিলাও গো মাওলা আমার মাওলা ওই সময় কেন বাইরে ফেরেশতা হলরে জানাইয়া দিব ও ফেরেশতা হল আমার ওই বান্দারে জাহান্নামের দিকে টানি টানি লইয়া যাও কোন আউযুবিল্লাহ এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমিও নামাজি বানতাম আমার ছেলে নামাজি বানাইতাম আমার মেয়ে নামাজি বানাইতাম আমার বিবি জানরে নামাজি বানাইলাইতাম যদি নামাজি বানাইলাই আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার আত্মীয় স্বজন সারা যদি নামাজি বনে যায় তাহলে আমার আল্লাহ ফরমানে ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন নবীজি আপনি নামাজে পড়ো কোয়া আপনারা আহলে আল্লাহ নামাজি বানাইলা কোয়া আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না আমি মাওলা রিজিক দেনেওয়ালা আছি ইয়া আল্লাহ রিজিক দিতে পারোনি না পারোই না তো আমার ভাই হলে বুজুর্গ হল ইয়া আল্লাহ রিজিক দিতে পারোনি না পারোই না পারোইনি না কোনো সময় পারোনি কোনো সময় না হলো না কোনো সময় আমরা চলি কোনো সময় আল্লাহ চালাইন হলো না সব সময় পারোইনি একিন আসেনি না একিন যদি থাকতো তাহলে আল্লাহর বান্দা নমাজও যদি ডাক দেও বলে বাইরে চলো নমাজও যাই গিয়া কইব হুজুর আমার 4-5টা হরু চাও বন্তরে খাওয়াইতাম না আমি নমাজে পড়িতাম আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল একিন যদি থাকতো তাহলে আল্লাহর বান্দা সুদর খাতাত নাম লেখাও কিতার লাগিয়া একিন যদি আল্লাহর উপরে থাকে তাহলে গুসর খাতাত নাম কিতার লাগি লেখাও ও মুসলমান একিন আল্লাহর উপরে যদি তোমার থাকি যায় তাহলে তুমি 5 ওয়াক্ত নামাজি আজ থেকে বনে যাও আমার মাওলা কয় বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না আমি মাওলা রিজিক দেনেওয়ালা আছি আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল তোমার ছেলে তোমার মেয়ে তোমার বিবি তোমার আত্মীয় স্বজন যখন তুমি 5 ওয়াক্ত নামাজি বানাইলাই ভাই আমার মাওলা তোমার রিজিক রুটিরে কুশাদা করে দিলাই বাবা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল তুমিও 5 ওয়াক্ত নামাজে পড়ো তোমার ছেলেরে নামাজি বানাও তোমার মেয়েরে নামাজি বানাও তোমার বিবি জানরে নামাজি বানাইলাও সবাই কই ইনশাআল্লাহ তো ভাই হল বুজুর্গ হল এই নমাজ পড়িয়া বহুত মানুষ করায় বলে নমাজ পড়িয়া তো কোনো ফায়দা নাই আল্লাহ কইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ কাম তাকিয়া ফাহশা কাম তাকে তারে বাঁচাই লাইব নমাজে পড়ে সুদ খায় নমাজে পড়ে ঘুষ খায় নমাজে পড়ে চুগলগিরি করে নমাজে পড়ে আইল টেলে নমাজে পড়ে দুগুদি লেখায় আসেনি না নাই হ্যাঁ হোসেন আল্লাহ কইতরা ইন্নাস সালাতা নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ কাম থেকে ফাহশা কাম থেকে তারে বাঁচাই লাইব এখন আমরা নমাজ পড়ি সুদ খায় নমাজ পড়ে আইল টেলে তাহলে আমরা আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক কোরআন ঠিক কোরআন যদি ঠিক হয় তাহলে বোঝা গেল আমার নমাজ হইছে না নমাজ হইছে না আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই নমাজ রে সহি শুদ্ধ বানানোর দরকার আছে না নাই বহুত মানুষ আছে মসজিদ যাওয়ার পরে খালি উড়াউড়ি থাকে রে ভাই মসজিদ যাওয়ার পরে যত নমুনিয়ার আপনার উড়াউড়ি থাকে ইমাম সাহেব যদি লম্বা কেরাত শুরু করে দেন কর তাকে শাউটিং মারে জলদি কেরাত শেষ করতা কখন আউযুবিল্লাহ আছে না নাই আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এরপরে মসজিদ ঢুকার পরে আল্লাহর বান্দায় মসজিদ আমাইয়া নমাজের মধ্যে খাড়া আছে নমাজের থেকে যখন খাড়া হইছে আল্লাহর বান্দা রুকুর মধ্যে যায় রুকুর থেকে সোজা খাড়া হইতো না খাড়া হইয়া
আপনার চূড়া কল্লাগো চূড়া মারিয়া শ্রদ্ধা দিলাই আসেনি না নাই। এইভাবে যদি আল্লাহর বান্দায় নামাজে পড়ে হয়তো বাইরে আপনার একটা ওয়াজিবরে তরক করলো, ওয়াজিব যদি তরক করিলাই তাহলে আল্লাহর বান্দার নামাজ হইবনি মুসলমান, হইবনি কইছাই হইছ নাই। যার কারণে আমার ভাইয়াই নখন আমার বুজুর্গ হল সহি শুদ্ধভাবে নামাজ বানাইতে হইলে নামাজের ফরজ ওয়াজিব যেগুলো আছে এইগুলো ঠিক করে আদায় করা লাগবো মুসলমান, লাগবো না না লাগবো। যার কারণে এইগুলা সহি শুদ্ধভাবে আদায় করতাম সবাই হয় ইনশাআল্লাহ। আর বেশি সময় মসজিদও কাটাইতাম সবাই হয় ইনশাআল্লাহ। আইজ আমরা বাজারও বেশি সময় কাটে আর বাজারও বেশি সময় খাটানির কারণে আইজ আমরা দুনিয়ার জমিনে লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ বঞ্চি। সাহাবাই কেরামগুলোর হরুচারে যদি জিজ্ঞাসা করা হইতো বলে বাবারে তোমার বাপ খানো গেছেন, বলে আমার বাপ তো মসজিদও গেছেন, বলে কোন সময় আইবা, বলে হইতাম পারতাম নাই। আমরার হরুচারে যদি জিজ্ঞাসা করেন বলে বাবা তোমার বাপ খানো গেছেন, বলে মসজিদও গেছেন, বলে কোন সময় আইবা, বলে আপনি 5 মিনিট দমলক আই যাবা। আর সাহাবাই কেরামগুলোর হরুচারে যদি জিজ্ঞাসা করা হয় বলে বাবা তোমার বাপ খানা গেছেন, বলে বাজারও গেছেন, বলে কোন সময় আইবা, বলে আপনি চূড়াবো কুয়াই যাইবা। আমরা যদি জিজ্ঞাসা করা হইতে বাজারও গেছেন কোন সময় আইবা, বলে এখন হইতাম পারতাম না। আসেনি না পাল্টিছে না পাল্টিছে না। মসজিদের মধ্যে বেশি সময় কাটাইতাম আমরা ইমানদার বন্দা হল মসজিদ হামাইয়া। যদি কোন আল্লাহর বন্দায় নমাজে পড়ায় না, তসবি তাহলিল করে না, শুধুমাত্র আনামাতি মসজিদের ভিতরে বই যায়, তবুও সওয়াবের অংশীদার বনে যাইব সুবহানাল্লাহ। এর কারণে মসজিদের ভিতরে বেশিরভাগ সময় কাটাইব সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর মাছ হইল আমার ভাইয়াই নখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে সহি শুদ্ধ নামাজ যে সময় আল্লাহর বন্দায় বানাই লাইব, ওই সময় কেন আল্লাহর বন্দার নামাজে দুনিয়ার জমিনও ফায়দা দিব রে ভাই। ওই নামাজ দ্বারা আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, আমার আল্লাহ সাহায্য করব। আমার আল্লাহ ফরমানিন আমার ভাইয়াই নখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্যার মধ্যে পড়ো বন্দারে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করিয়া দিব। আমার আল্লাহ ফরমানে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজ এবং সবর দ্বারা আমার সাহায্য চাও, আমি আল্লাহ তোমার সাহায্য করনেওয়ালা বনে যাই মোরে ভাই। তো আমার ভাই